সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে বাইরের সমস্ত বাসি কাজ দেখো আস্তে আস্তে এবার কমপ্লিট করে নেবো। তো তার আগে কিন্তু দিয়ে দিলাম বাইরের দুয়ারে জল। আর ঘুম থেকে ওঠার পর কিন্তু প্রত্যেক দিন বাইরের দুয়ার এভাবে জল দিয়ে ধুয়ে নিতে হয়। বাসি দুয়ার কিন্তু একদম ফেলে রাখতে নেই। আর এবার বাকি কাজগুলো সেরে নেবো। আর কি দুয়ারে জল টল দিয়ে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। নিয়ে এবার একদম ওপরে চলে গেছি ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নিতে। আর তারপর কিন্তু দেখো নিচে দুটো ঘরে দুটো বিছানাপত্র গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বাসি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে আবার আমাদের মনসা পুজো, মানে আজকে দশহারার পুজো, মানে গঙ্গা পুজো তো হয়ই দশহারায়, প্লাস আমাদের বাড়িতে কিন্তু আমাদের মনসা গাছ প্রতিষ্ঠিত আছে। তো সেই মনসা গাছের কিন্তু পুজো করা হয়। তো সেই কারণে অনেকটা ভোরে ওঠা আর মানে আর কি সমস্ত কাজ একের পর এক করে নিতে হবে। আর যেহেতু বৃহস্পতিবার সেহেতু কাজের কিন্তু চাপ অনেকটাই বেশি। তার উপর কিন্তু আজকে বাড়িতে একটা পুজো, তো সেই কারণে ভোর ভোর ঘুম থেকে ওঠা হয়েছে। ঠাকুরের বাসনপত্রগুলো কিন্তু মাজা হয়েছে। এই যে দেখছো এখন ঝাটফাট দিচ্ছি, আমি কিন্তু বাইরের ওই বাসি কাজ সমস্তটাই কমপ্লিট করে ঘরে চলে এসে তারপর কিন্তু ঠাকুরের বাসনপত্রগুলো আগে মেজে নিয়েছিলাম। আর আজকে না আমার চাটা খাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমি একদম উপোসই আছি। যতক্ষণ না পুজো না হচ্ছে না ততক্ষণ কিন্তু আমি মানে কি জলও খাবো না, চাও খাবো না। পুজোটা হয়ে যাওয়ার পর তারপর আর কি সমস্তটাই খাওয়া দাওয়া চলবে আর কি। তো সেই কারণেই বলতে পারো ঠাকুরের বাসনপত্রগুলো মেজে ওপরের ঘরে রেখে এসেছি, মানে ওপরের জানলাটায় আর কি মেলে দিয়ে এসেছি যাতে সেটা শুকিয়ে যায়। আর এদিকে দেখো সিঁড়িগুলো ঝাড় দিয়ে দিয়ে এদিকটায় ফেলি, তো মানে নিচের দিকটা করে ফেলে দিই। তো মাঝে মধ্যে না সিঁড়ির এই সাইডটায় করে না ধুলো একটুখানি মাঝে মধ্যে দেখি জমে থাকে, মানে ধুলো বলো ঝুল বলো, তো সেটাকেই আর কি ঝেড়ে দিলাম। যতই বৃহস্পতিবার হোক আর কি ঘর ঝাড়তে নেই, ধুলো ঝাড়তে নেই, তবুও কি বলতো চোখের সামনে দেখে না ওভাবে থাকা যায় না, জানো তো। যতই বৃহস্পতিবার হোক ঝাড়তে নেই, তবুও ওই যে একটা ধুলোর মতো ঝুলছে, মানে দেখছি ওটা চোখে, তবুও আজকে ঝাড়বো না। তো আমি অতটা পারি না, জানো তো। তো মানে যেটা যতটুকু মানার অবশ্যই মানি, কারণ আমরা গৃহবধূ, আমরা যতটা মানবো, যতটা সমস্ত কিছু মেনে শুনে চলবো, বুঝে শুনে চলবো, ততই কিন্তু আমাদের সংসারের কল্যাণ হবে, মঙ্গল হবে। তো এদিকে দেখো সমস্ত ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সমস্ত ঘর, বারান্দা, ডাইনিং প্লেস, রান্নাঘর, প্রত্যেকটা কোণা কোণা কিন্তু আমি ঝাড় দিয়ে একদম ধুলোমুক্ত করে ফেলেছি। আর এখন বাসি ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আর কি বলতো, বাসি ঘর না কোনো সময় ফেলে রাখতে নেই, জানো তো। সব সময় বাসি ঘর মুছে নেওয়ার চেষ্টা করবে। হয়তো কোনোদিন খুব শরীর অসুস্থ থাকলো, সেই দিনটা ছাড়া হয়তো তুমি উঠতে পারছো না, একদম কিছু করতে পারছো না, তো সেই সময় কি করে করবে? সেই সময়টুকু বাদ দিয়ে কোনো সময়ে মানে অলসতার কারণে কিন্তু বাসি ঘর ফেলে রাখবে না। বাসি ঘর ফেলে রাখা কিন্তু খুবই আর কি অমঙ্গলের লক্ষণ আর কি। আর এদিকে দেখো বললাম না তখন যে বাসনপত্রগুলো মেজে ওপরে জানলায় মেলে দিয়ে এসেছি, তো দেখো একদম জল আর কি শুকিয়ে গেছে, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে ঠাকুরের বাসন। তো এগুলো একদম জল টল শুকিয়ে গেছে, এটাকে ঝুড়ির মধ্যে তুলে নিয়েছিলাম। আর এদিকে দেখো ময়ের বাপি ফুল নিয়ে এসেছিলো, তো ফুলগুলোর মধ্যে দেখেছো তো মানে একদম কিন্তু সব একটার সাথে একটা, দুব্বগুলো তো একটাও ঠিকঠাক নেই, মানে সমস্তটাই আর কি মানে যেন মনে হচ্ছে এক মুঠো ঘাস ছিঁড়ে দিয়ে দিলে যেমন হয়, তো সেভাবেই দিয়েছে দেখছি। তো এটার থেকে আবার আস্তে আস্তে ভালোভাবে বেছে বেছে একটা একটা করে দুব্ব মানে আর কি বেছে নিতে হবে, জানো তো। আর এই পুজো করতে বসে ওই বাছাবাছি করতে ভালো লাগে না, জানো তো। তার আগেই কিন্তু আমি বেছে পরিষ্কার করে একটুখানি প্রয়োজন পড়লে ধুয়ে ধায়ে, মানে ফুল প্রতিবারেই আমি ধুয়ে নিই, তো ধুয়ে ধায়ে রেখে দিই, জানো তো, যাতে পুজো করার সময় একদম চটপট করে ফেলতে পারি পুজোটা। আর এদিকে দেখো ফুলগুলো একটুখানি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে বেলপাতা, তারপরে হচ্ছে তোমার দুব্ব, তুলসী পাতা, এই সমস্তগুলোও কিন্তু ভালোভাবে বেছে একটা পাশে রেখে দিয়েছি। আর এখন কিন্তু একটা থালা, মানে একটা পুষ্পপত্র, পুষ্পদানি
ফুলদানি বলো বা পুষ্পপত্র যাই বলো না কেন, তো এটাকে সাজিয়ে নিচ্ছি। কারণ বললাম তোমাদের যে আজকে আমাদের বাড়িতে দশহরার মনসা পুজো আছে, তো সেই কারণে একটু বেলপাতা, একটু তুলসী পাতা, ফুল, কুচো ফুল, আতপ চাল, তারপরে একটু সিদ্ধি, একটু দই, এই সমস্তটাই আর কি এর মধ্যে দিতে হবে, জানো তো। তো এইগুলো হচ্ছে আমাদের গাছের ফুল, তোমরা সবাই জানো এই ফুলগুলো দিয়ে প্রত্যেক দিন আমি পুজো করি। আর আমাদের বাগানে কিন্তু এই ফুলের গাছ আছে, জানো তো। তো এগুলো সমস্ত কিন্তু আমাদের গাছের ফুল, শুধুমাত্র গাঁদা ফুলটা বাদে, গাঁদা ফুল আর এদিকে যে কুচো ফুলটা দেখলে সেগুলো বাদে। তো তারপর একটু সিঁদুর গুলিয়ে নেবো, একটু চন্দন মানে বেটে নেবো। তো এগুলোও কিন্তু সমস্তটাই এই পুষ্পপত্রের ওপর যাবে, মানে যেটা দিয়ে আর কি পুজোটা হবে। তো দেখলাম যে এই পুষ্পপত্র তো আমাকে তখনও তৈরি করতে হবে, তার থেকে বরং এখনই যখন বাছা ধোয়া করছি ফুলগুলো, এখনই বরং করে নিই। তো তারপর কিন্তু স্নানটা করে নিয়েছিলাম, স্নান টান করে কিন্তু দেখো এখন বৃহস্পতিবারের পুজোটা করতে চলে এসেছি। আর এখন দেখো প্রদীপটা সেজে নিচ্ছি। তো প্রদীপ সাজতে গেলে প্রথমে প্রদীপের সলতে বলো বা পলতে বলো, যাই বলো না কেন, সেটাকে তৈরি করে নিতে হয়। মানে আমি তো তৈরি করে নিই, আমি কেনাটা ইউজ করি না। তো আমি ওই তুলো থেকে নিজেই তৈরি করে নিই। তো সেই তুলো থেকে দেখো প্রদীপের পলতেটা বা বলো বা সলতে বলো, যাই বলো না কেন, সেটাকে তৈরি করে নিয়েছি। আর একটু বড়সড় করে তৈরি করতে হয় যাতে বেশ ভালোভাবে প্রদীপের শিখাটা জ্বলে। দেখো বন্ধুরা, যত প্রদীপের শিখা মানে উঁচু হয়ে জ্বলবে, যত প্রদীপের শিখা জল জল করে জ্বলবে, তত কিন্তু তোমার সংসার একদম আর কি লক্ষ্মীশ্রীতে উথলে উঠবে, এটাই ব্যাপার। আর প্রদীপের মধ্যে দিয়ে দিলাম দেখো এক টুকরো কর্পূর। আর এই কর্পূরের যে কি মাহাত্ম্য, সেটা তোমরা যদি না ব্যবহার করো ততক্ষণ কিন্তু তোমরা বুঝতে পারবে না। প্রদীপ যখনই জ্বালাবে, যখনই এই প্রদীপ তৈরি করবে, তখনই কিন্তু প্রদীপ ভর্তি করে তেল দেবে। আর দেখো আমরা রান্নায় কিন্তু অনেক তেল দিয়ে ফেলি, অনেক সময় হয় রান্নার মধ্যে প্রচুর তেল ব্যবহার করে ফেলি। তেল খাচ্ছি, শরীরে তেল গিয়ে জমা হচ্ছে, ফলে শরীরে আর কি নানান ধরনের আর কি প্রবলেম তৈরি হচ্ছে। কিন্তু আমরা প্রদীপে যখন তেল দিই, প্রদীপ যখন তেল দিয়ে জ্বালাই, তখন কিন্তু আমরা যত কার্পণ্য করি, মানে অল্প একটু তেল দিই, মানে ওই একটুখানি জ্বললো, তারপর আপনি প্রদীপের বুকটা পুড়ে গেল। আর প্রদীপের বুক পুড়ে যাওয়া তো একদম ভয়ঙ্কর জিনিস, ওটা যেন কোনোদিন না হয়, এটা সবসময় খেয়াল রাখবে। প্রদীপের সলতে সব সময় খেয়াল করবে, প্রদীপে তেল আছে কিনা সব সময় খেয়াল করবে। আর এদিকে দেখো আমি লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিচ্ছি। আর আমাদের জানো তো একটাই সমস্যা, সেটা হচ্ছে আমরা এই ঘরটা কিন্তু চেঞ্জ করি না। প্রতি বৃহস্পতিবার ঘরটা কিন্তু আমাদের চেঞ্জ করা যায় না। তো আজকে একজন ব্রাহ্মণ পুজো করতে আসবেন, তো তার পারমিশন নেব আমি কি চেঞ্জ করতে পারবো। কারণ দেখো আমাদের যে লক্ষ্মীর ঘরটা ওই কোজাগরি লক্ষ্মীতে পাতা হয়, আবার পরবর্তী বছর মানে একটা বছর ঘুরে কোজাগরি আসবে, তখন কিন্তু এই ঘর পরিবর্তন হবে, ঘরটাকে মাজা দেওয়া হবে। তার আগে না কেমন একটা হয়ে থাকে ঘরটা, যেন কালো, মানে একটা না পরিষ্কার করলে যা হয় আর কি। তবুও আমি তো একটা কাপড়ের টুকরো দিয়ে ভালোভাবে মুছে টুছে দিই। তো দেখা যাক, সেই কাকু আসুক, আমাদের বাড়ির পুজোটা আগে কমপ্লিট করুক, তারপর না হয় তার আর কি উপদেশ নেওয়া যাবে, তিনি কি বলেন সেটা আর কি দেখতে হবে। আর এদিকে দেখো প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর এদিকে পুজোটাও শুরু করে দিয়েছিলাম। আর প্রদীপ জ্বালিয়ে মনে মনে একটাই কামনা করি, এই যে প্রদীপের উজ্জ্বলিত শিখা, আমার সংসারের সমস্ত অন্ধকার তুমি ঘুচিয়ে দাও, সমস্ত অন্ধকার ঘুচিয়ে দাও তোমার আলোর পরশে। আর আমার সংসার যেন সব সময়ের জন্য একদম ঝলমলে হয়ে থাকে তোমার আলোয়। আর এদিকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আজকে মোটামুটি কমপ্লিট হলো। তো এই পুজো টুজো করে, আর কি বলো তো, আজকে না ধুনোটা এখন দেবো না, যেহেতু আজকে মা মনসার পুজো হবে। তো মা মনসা কিন্তু ধুনোর গন্ধ একদম সহ্য করতে পারেন না। আর এদিকে দেখো সমস্তটাই জোগাড় করে নিয়েছিলাম। পুজোটা কমপ্লিট করে নেওয়ার পর তখন তো দেখলে শুধুমাত্র ফুলের পাত্রটা সাজিয়েছিলাম, তারপর কিন্তু এই যে গোটা ফলগুলো এখন রেখে দিয়েছি, এখনো পর্যন্ত কাটিনি গোটা ফলগুলো। কারণ কাকু কখন আসবেন একটা টাইম বলেছেন, বা দেখো পুজো তো আর ওইভাবে হয় না, উনি আমাদের বলেছেন 11টায় আসবেন, কিন্তু কোনো বাড়িতে পুজো করতে গেলে সেখানে পুজো টুজো করতে অতটা তো সময় ধরে ঘড়ি ধরে হয় না। তো সেই কারণে আসতে 2-10 মিনিট লেট হতেই পারে, সেই কারণে এখনও ফলগুলো কাটিনি, ওগুলো গোটাই আছে। কাকু আসার আগে বলেছিলেন একবার কল করে নেবেন, তো একবার ফোনটা করতেই কিন্তু আমি ফলগুলো সমস্তটাই কেটে দেব। আর এদিকে পুজো টুজো করে নেওয়ার পর দেখো আমার ছোট্ট সিংহাসন, আমার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই কিন্তু আমি মাকে রাখি। আর
মায়ের কাছে প্রার্থনা করি যেন আমি মাকে আরও ভালো জায়গায় রাখতে পারি। তো সেটাই তো দেখো কত সুন্দর লাগছে। আর আজ কিন্তু আমি এই আমের পল্লব দিয়ে পুজো করেছি। আমার প্রত্যেকবার ওই তোমরা দেখো পিতলের আমের পল্লব আছে, আম্রপল্লব, তো সেটা দিয়ে করি। আজ কিন্তু আমি একটা না ফুল পাড়ার সময় আমের একটা ডাল ধরে, মানে একটা লাঠি দিয়ে আঁশকি দিয়ে আর কি ডাল ধরে চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টার পরেই আমের পল্লবটা পারতে পেরেছি। তার এক ঝটকায় কিন্তু 5টাই পাতা পেয়েছি, জানো তো, আমাকে আলাদা করে আর কিছু করতে হয়নি। যাই হোক, সবই মায়ের কৃপা। আজকে কিন্তু আমের পল্লব দিয়ে পুজো করে দেখছো কত সুন্দর লাগছে সিংহাসনটা, মায়ের ঘট। সত্যি বলছি, এগুলো দেখার পর না আমার চোখে, ওখানে বসে বসে এই পুজো করার পর চোখে জল চলে আসে। জানি না কেন, জানি না কোথায় কি কষ্ট লুকিয়ে আছে বা কি কারণ, আমি এটাও বুঝতে পারি না। আমার চোখ দিয়ে না আপনা আপনি জল চলে আসে ঠাকুরের কাছে বসলে। আর এদিকে দেখো মনসা পুজোটাও মোটামুটি কাকু এসেছিলেন ওই 11টা 35 নাগাদ, তো এসে দেখো আমাদের পুজোটাও করে দিয়ে গেছেন। তো সেই মুহূর্তে না আমি একা ছিলাম, জানো তো, সেই জন্য না এই ভিডিও আমি করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করবার জন্য, কারণ আমি একা শঙ্খ বাজালাম, আমি পুষ্পাঞ্জলি দিলাম, মেয়েও তখন বাড়ি ছিল না, আর ওর বাপিও বাড়ি ছিল না, তো সেই কারণে না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, পুজোটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর তারপর কিন্তু রান্না বসাতে বসাতে আজকে মোটামুটি অনেকটাই বেলা। যাক, যদিও আজ তো আমাদের ভাত খাওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ আজ হচ্ছে আমাদের ওই চিড়ে মুরগি এইসব খেতে হয় দুপুরে। আর হচ্ছে অনেকের আছে আবার পান্তাও খায়, জানো তো, আজকের দিনে। তো চিড়ে মুরগি তো মনের বাপি একদম পেট ভরা খেতে পারবে না, আমিও ধরো পেট ভরা খেতে পারবো না, তবুও সেই কারণে কি করব ভাবছিলাম। তো গতকাল রাতেই মনের বাপিকে বললাম যে ভাত করে রেখে দিই ফ্রিজে, গরম ভাত আজকে রাতে করে রাখি, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই, ওটাকে আর কি কাল সকালে তোমাকে মাইক্রোওয়েভে গরম করে দেবো, আর তরকারিপাতি যা করার করবো নিরামিষ। তো বললো ওইভাবে আমি খাবো না, তুমি জল ঢেলে রাখো। এবার দেখো আমাদের তো আর পান্তা খেতে নেই, তো সেই কারণে নিয়মটা কিভাবে চেঞ্জ করি বলো। তো সেটা বললাম সেটা তো হবে না, জল ঢেলে তো খাওয়া যাবে না, তুমি চাইলে আমি তোমায় ভাত গরম করে দেবো। তো বললো ঠিক আছে, আমাকে তাহলে তুমি 2টো রুটি করে দিও দুপুরে, আর কিছু লাগবে না। তো এই চিড়েটাও মাখা হয়েছিল, দেখলে তো, ঠাকুরকে প্রসাদের সাথে চিড়ে মুরগি দই এই সমস্তটাই দেওয়া হয়েছিল। তো সেই চিড়েটা মুরগিটাও মাখা হয়েছিল। তো মনের বাপি দুপুরে ওটা একটু খেয়েছে আর 2টো রুটি খেয়েছে। আর এই আলুর দমটা করেছিলাম ইচ্ছা করেই, কারণ দুপুরে যতটা খাওয়া হবে বাদবাকিটা থাকবে, রাতে হয়ে যাবে। আর কি বলতো, ওই চিড়ে মুরগি এসব মিষ্টি ফলার খেলে না মুখটা কেমন একটু ঝাল খাই মনে হয় ওই ফলার খেয়ে ওঠার পর। সত্যি বলছি, এটা তো আমার হয়, তোমাদের হয় কি না জানি না, তোমাদের যদি হয়ে থাকে তো প্লিজ জানিও এটা হয় কি না। আর এদিকে আমার আলুর দমটাও কমপ্লিট হয়ে গেছে, আর টুকটাক যা সমস্ত কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে এখন দেখো মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছি দুপুরের লাঞ্চ, আর তার সাথে আমিও খেয়ে নেবো চিড়ে মাখা। তো এতক্ষণ পর্যন্ত তোমরা তো আমার ভিডিওটা দেখলে, তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ, কারণ আমি সাবস্ক্রাইবের দিক থেকে এখনও কিন্তু অনেকটা পিছিয়ে আছি। তোমাদের সাহায্য সহযোগিতা না থাকলে কিন্তু আমার পক্ষে আগামী দিনে এগিয়ে যাওয়া অসম্ভব। তো প্লিজ তোমরা একটা কমেন্ট করো, কারণ কি বলতো, তোমাদের কমেন্ট লাইক আমাদের কাছে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা। তোমাদের একটা লাইক কমেন্ট পেলে আমাদের যে ভিতরে এত খুশি হয় বা এত আনন্দ হয় কি বলবো, পরবর্তী ভিডিও করতে কিন্তু অনেকটা এনার্জি পাই আমরা। যারা ভিডিও করো তোমরা, তারা কিন্তু এই ব্যাপারটা ভালো রকম বুঝবে। তো সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না যে আমাদের কাছে তোমাদের করা একটা লাইক কমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। আর এদিকে দেখো আজকে বৃহস্পতিবারের সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি। আর আজকের বৃহস্পতিবারের সন্ধ্যায় কিন্তু আমি ধুনোটা দেখাবো না, কারণ হচ্ছে ধুনোর বদলে দেখো একটু গুগলের ধূপ জ্বালিয়ে নিয়েছিলাম আজকে, কারণ আজকে মা মনসার পুজো হয়েছে। যদিও মা মনসা আমাদের বাড়ি প্রতিষ্ঠিত, প্রত্যেক দিনই তাকে ফুল জল দেওয়া হয়, প্রত্যেক দিনই তাকে ধূপবাতি দেখানো হয়, তবুও আজ কিন্তু ওনার বিশেষ দিন। আজ কিন্তু দশহরা, মনসা পুজো, গঙ্গা পুজো, যাই বলো না কেন, আজকের দিনটি কিন্তু স্পেশাল। তো সেই কারণেই না আজকে একটু ধূপ দিলাম না, কারণ বাড়িতে যেহেতু আজকে ওনার নামেই পুজো হয়েছে, তো সেই কারণে। তো এদিকে দেখো মানে আর কি সন্ধ্যা টন্ধা দেওয়ার পর একটু এডিটের কাজ থাকে, সেগুলোটাই বসে বসে আর কি করি। তো
তো সেই করার পর আর রাতের ডিনারের প্রস্তুতি তো করতেই হবে, কারণ দুপুরে ওইভাবে খাওয়া হয়েছে, তারপর আলুর দম আছে। সেই কারণে মেয়ের বাপির আবদারে করে নিয়েছিলাম লুচি। মেয়ের বাপি তো একটা লুচি খেয়েছে, কারণ ও তো তেলের খাবার খায় না, ওর তো একদম পুরোপুরি বারণ। ওর জন্য দুটো রুটি করে দিয়েছিলাম, একটা লুচি খেয়েছে, আর আমটাম কাটা হয়েছিল। তো এই সবগুলোই দিয়েই আজকে রাতের ডিনারটা কমপ্লিট হবে, জানো তো। তো এইদিকে দেখো ভেজে নিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর ওই কষা কষা আলুর দম আছে, সেটা দিয়ে জাস্ট একদম জমে যাবে। তো কি জানো তো, লুচি আলুর দম খেতে কিন্তু আমার মেয়ে মানে এত ভালোবাসে, ও যদি আলুর দম দেখে তাহলেই কিন্তু লুচি করার বায়না, মানে বলবে লুচি করো, লুচি করার বায়না করবে। আর এদিকে দেখো মেয়ের বায়নায় করে দিয়েছিলাম লুচি দেখলেই, আর ওকে এখন খেতেও দিয়ে দিচ্ছি লুচি, আর তার সাথে কিন্তু দিয়ে দেবো কষা কষা আলুর দম। আর জানো তো ওবেলা বেগুন ভাজা করেছিলাম, তো বেগুন ভাজাটাও কিন্তু মন খায়নি। আর দেখো কথায় কথায় কিন্তু তোমাদের বলাই হয়নি, আজ থেকে কিন্তু মনের স্কুল খুলেছে। মন প্রথম ক্লাস করলো ক্লাস 11-এর। আর তাই আজকে আমাদের সাথে দুপুরের লাঞ্চটা কিন্তু ও করতে পারিনি, কিন্তু ওকে গরম গরম লুচি আর আলু ভাজা করে দিয়েছিলাম আর কি স্কুলের টিফিনে, আর খেয়ে গেছিলো ওই চিড়ে মুড়ি এইসবই আর কি। তো চলো মেয়েটাকেও খেতে দিয়ে দিলাম কষা কষা আলুর দম, লুচি আর বেগুন ভাজা। আর আমরাও এবারে ডিনারটা সেরে নিই। আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।